নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো শীতকালের জনপ্রিয় একটা রেসিপি, কড়াইশুঁটির কচুরি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি দেখুন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি কিন্তু সিদ্ধ করে কড়াইশুঁটির কচুরি করব না, তাতে কিন্তু টেস্টটা কম হয়। আমি এই কাঁচা কড়াইশুঁটির মধ্যে অল্প একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব, যাতে দানা দানা না থাকে। দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এবার আমি কিভাবে মশলাটা তৈরি করব কড়াইশুঁটি কচুরি করার জন্য সেটা দেখিয়ে দিই। প্রথমে একটা চাটু নিয়েছি। শুকনো চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে এটাকে আমি কিন্তু গুঁড়িয়ে নেব। নিয়ে কিভাবে পুরটা তৈরি করব সেটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকে অনেকভাবে কড়াইশুঁটির কচুরি করেছেন। এইভাবে আপনারা যদি কড়াইশুঁটির কচুরি একবার করেন, একদম নরম তুলতুলে হয়। আর যখন আমি পুরটা ভরবো সেটাও খুব ভালোভাবে দেখিয়ে দেব। অনেকের বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যায়, তাতে ভাজার সময় তেলটা কালো হয়ে যায়। একদম পুর বেরিয়েও যাবে না, ভাজার সময় তেলটা কালোও হবে না। খুব নরম, সফট এবং টেস্টি কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। দেখুন আমি মশলাটা গরম করে কিন্তু ঠান্ডা করে নামিয়ে নিয়ে এবার একটা বেলানের সাহায্যে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। গুঁড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে যে শুকনো লঙ্কার যে গোটা গোটা অংশগুলো রয়েছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, না হলে কিন্তু লেচি থেকে বেরিয়ে যাবে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি একদম 1 চা চামচ তেল দিয়ে আমি 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি। আদা নিয়ে সেটাকে তেলের মধ্যে আমি ওই আদা কুচিটা দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে নিয়েছি, কুচি বলা ভুল, গ্রেট করে নিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটির যে পেস্টটা করেছি সেই পেস্টটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রয়েছে, হাই ফ্লেমে নয়, তাহলে কিন্তু লেগে যাবে। এবার কিন্তু খুব ভালোভাবে আমি মিনিট 2-3 ধরে মটরশুঁটির পেস্টটা আমি নেড়ে নেব। মটরশুঁটির পেস্টটা খানিকটা নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি 1/4 টিস্পুন লবণ দিয়েছি। যেহেতু এরপর ময়দাতেও লবণ দেওয়া হবে, সেই জন্য আমি 1/4 টিস্পুন লবণ দিয়েছি। আর আমি 250 গ্রাম, খোসা ছাড়ানোর পর 250 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম। আপনারা যে পরিমাণে মটরশুঁটি নেবেন সেই পরিমাণেই কিন্তু স্বাদ মতো লবণ হলুদটা দেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। দিয়ে কিন্তু এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর নাড়ার পর যখন জলাভাবটা খানিকটা কেটে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে এটাকে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেস্টটা একটা মন্ড মতন পাকিয়ে আসে। খুন্তির সাহায্যে একটু মন্ড মতন পাকিয়ে আসলে বুঝতে পারবে যে এর মধ্যে থেকে কিন্তু জল ভাবটা চলে গেছে, পুরটা রেডি হয়ে এসছে আমার। আর তার আগে পর্যন্ত কিন্তু একটু নেড়েচেড়েই যেতে হবে। দেখুন এখনও পুরটা কিন্তু বেশ নরম আছে, মানে এখনও পুরটা আমার রেডি হয়নি। এইবার দেখুন নাড়তে নাড়তে কিন্তু দলা পাকিয়ে আসছে আমার মটরশুঁটির কচুরির যে পুরটা, একটু দলা পাকিয়ে আসছে মানে কিন্তু পুরটা রেডি। আমি পুরটাকে কিন্তু এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে দেখুন আমি ময়দাটা যেমন লুচির ময়দা মাখেন সেমন মেখে একটু বড় বড় সাইজের লেচি করে নিয়েছি। আমি ইচ্ছা করে ময়দা মাখার রেসিপিটা দেখাইনি, কারণ আমার চ্যানেলে এর আগে কামরাঙা নিমকি বলুন বা লুচি বলুন বা কুচো নিমকি বলুন, বহুবার ময়দা মাখার রেসিপিটা রয়েছে। যদি আপনারা একদম নতুন হন কেউ, তাহলে ময়দা মাখার রেসিপিটা আপনারা ওই রেসিপি থেকে দেখে নিতে পারেন।
একদম লুচির ময়দা যেভাবে মাখতে হয় বা রুটির আটা আপনারা যেভাবে মাখেন সেরকম করেই কিন্তু অল্প একটু ময়ান দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দা মাখার পুরোটা দেখাতে গেলে কিন্তু আমার একটু লেন্দি হয়ে যেত ভিডিওটা। এবার দেখুন বাটি বাটি করে নিয়ে ওর মধ্যে মটরশুঁটির পুরগুলো একটু গোল গোল করে হাতের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে আমি দুটো পার্ট মুখগুলো এক জায়গায় করে মুড়িয়ে নিয়ে গোল করে পাকিয়ে নিলাম। আমি আবারও খুব ভালোভাবে দেখাচ্ছি। দেখুন লেচিটাকে প্রথমে আমি বাটির মতন করে নিলাম, করে নিয়ে পুরটাকে একটু দলা মতন পাকিয়ে নিয়েছি। দলাটা মাঝখানে চেপে দিয়ে দুটো পার্টের মুখ এক জায়গায় করে নিলাম, করে নিয়ে শাড়ির কুচির মতন এক জায়গায় করে এবার মুন্ডুটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এবার হাতের সাহায্যে আমি কিন্তু লেচিটা পাকিয়ে নিচ্ছি। এতে করে আপনার একদম কিন্তু লেচিটা বেলার সময় যখন আমি লুচিটা বেলবো বা কচুরিটা বেলবো তখন কিন্তু এতটুকু পুর বেরিয়ে আসবে না। দেখুন আমার অলমোস্ট রেডি, আমি অনেকটাই করছি। লাস্ট দুটো আমি দেখিয়ে দিচ্ছি আবারও তৈরি করে, যাতে আপনাদের সমস্যা না হয়। এবার কিন্তু কচুরিটা যখন আমি বেলবো একটুও বেরিয়ে আসবে না, তাতে করে খুব সুন্দর কচুরিটা ফুলবে এবং নরমও হবে। দেখুন এবার আমি কচুরিটা বেলছি, একদম কাছ থেকে বেলাটা দেখিয়ে দিচ্ছি। এতটুকু কিন্তু আমি এপিট ওপিট করে দেখিয়ে দিচ্ছি, এতটুকুও কিন্তু পুর কিন্তু বেরিয়ে আসছে না। বেলে আমি একটা রেখে দিলাম, এবার ভাজাটা দেখিয়ে দেব। সমস্ত কচুরি ভেজে দেখানো তো সম্ভব না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুটো কচুরি ভেজে আপনাদের বেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো বেললাম আপনাদের সামনে, দুটোর কিন্তু একটাতেও এতটুকু কিন্তু পুর বেরিয়ে যায়নি। এবার কচুরিটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ভালো করে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, ভালো করে তেলটাকে গরম করে নেবেন। গরম করে কিন্তু যেমন করে লুচি ভাজেন তেমন করে কিন্তু কচুরিটা ভেজে নেবেন। ভেজে ছোট আলুর দম বা খেজুরের গুড় দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এর সাথে সার্ভ করেছিলাম ছোট ছোট নতুন ছোট ছোট আলুর কষা আলুর দম, যার রেসিপিটা আমার পরের দিন আমার চ্যানেলে যাবে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, দেখতে ভুলবেন না। সকলে ট্রাই করবেন বাড়িতে রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর কষা আলুর দমের রেসিপিটা কিন্তু পরের দিনকে অবশ্যই আমার চ্যানেলে দেখতে ভুলবেন না। দেখুন খুব সুন্দর করে কিন্তু লুচির মতন ফুলে গেছে কচুরিটা। আমি এবার নামিয়ে নিলাম কচুরিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।